This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুবিচার আর সুরক্ষা দাবি তো চাই, সেটুকুও পাওয়া যাবে না, নিশ্চিত করা এত কঠিন। তিলোত্তমা কাণ্ডে যখন বাঁধ ভাঙা আন্দোলন দিকে দিকে, তখন এই প্রশ্নগুলি বারবার উঠে আসছে। জবাব এখনো পাওয়া যায়নি বলেই কিন্তু আন্দোলন চলছে। এটা ভুললে চলবে না, ঠিক যেমন এটাও বলা যাবে না যা করে দেখালো মেদিনীপুর মেডিকেল কলেজ। বিক্ষোভ, প্রতিবাদ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সবই চলছে সেখানে তিলোত্তমা কাণ্ডের পর থেকে। তবে এই পরিস্থিতিতেও এক অন্য আলোর দিশা দেখিয়েছে জেলার এই হাসপাতাল। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কি এমন হয়েছে সেটাই ভাবছেন তো আপনি, দেখুন। রাজ্যের অন্য হাসপাতালগুলোর মতোই মেদিনীপুর মেডিকেল কলেজেও স্লোগান, বিক্ষোভে উত্তাল। তিলোত্তমার পাশে তাঁরাও, কর্মবিরতিও চলছে, কিন্তু তার মধ্যেই ডাক এলো, আলো দাও। কি করে এড়াবেন ডাক্তারবাবুরা সেই ডাক? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 বছর ধরে এই চক্ষু প্রতিস্থাপনের ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এই 2 বছর বা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম চক্ষু প্রতিস্থাপন হলো। আর যিনি চক্ষু প্রতিস্থাপন করেছেন তিনিও কিন্তু যুক্ত রয়েছেন ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন মঞ্চ ছেড়ে এসে রোগীর চিকিৎসার স্বার্থে তিনি কাজ করেছেন। মেদিনীপুর মেডিকেল কলেজের 20 বছরের ইতিহাসে এই প্রথম চোখ প্রতিস্থাপন করা হলো। সিনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে অপারেশনে অংশ নিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাও। প্রতিস্থাপন করেছে আমাদের, হয়ে গেল এই যে হিরো অফ দ্য ডে, এই হচ্ছে প্রতিস্থাপন করেছে দেবার্ঘ, আমাদের ডাক্তার। ধর্মঘটে আছে কিন্তু তবু আমাদের অনুরোধে এসে এই কাজটা, ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে এবং আমাদের এখানে স্বাভাবিকভাবে পেশেন্টের পরিষেবা দেওয়া হচ্ছে, সেটাই আমাদের মেন বক্তব্য। পিঠ চাপড়ে দিচ্ছেন সিনিয়ররা, সঙ্গে এও বলছেন তারাও তো পাশে ছিলেন, আছেন, থাকবেন। ওদিকে হাসপাতাল চত্বর, পোস্টারে, ব্যানারে ছয়লাম। প্রতিবাদ থেকে তো পিছিয়ে আসেননি এরা কেউ, শুধু এগিয়ে গিয়েছেন কারো দুনিয়া আলোয় ভরিয়ে দিতে। সিনিয়রদের সঙ্গে জুনিয়র ডাক্তাররা, নার্স সকলে আন্দোলনও করছি, আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি, কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না। রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেবো। আমরা এতদিন বলছিলাম আমরা চোখ পাচ্ছিলাম না, কিন্তু আমাদের সিস্টাররা কিন্তু রেডি ছিলেন চোখটা তুলে আনার জন্য। যন্ত্রপাতি যদি চোখ আসে তার যন্ত্রপাতি, এই সিস্টাররা কিন্তু প্রত্যেক দিন রেডি করছে। কাজ হচ্ছে না, ঠিক আছে, আবার পরের দিন রেডি করছে, এটা প্রতিদিনই চলে যাচ্ছে। প্রতিদিনের সেই লড়াই শেষ পর্যন্ত রেজাল্ট এনেই দিল। একেবারে স্টার মার্কস নিয়ে যে পরীক্ষায় সফল মেদিনীপুর মেডিকেল কলেজের এই টিম, তারাই শেখালেন, দেখালেন আলোর দিশা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যুদ্ধ থামাতে শান্তির দূত মোদি, তিক্ততা ভুলে ভারতের প্রধানমন্ত্রীকে ভরসা জেলেনস্কির। যুদ্ধে শিশু মৃত্যুর সবচেয়ে দুর্ভাগ্যজনক স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ইউক্রেনের সার্বভৌমত্বে জোর মোদির।